এবারেও কি কৃষকের মাথায় হাত না কি হবে এবার? গত বছর তো কৃষকেরা একদম শেষ হয়ে গেছে। তো এবারে আমাদের কি হবে? আলুর দাম যেভাবে কমতেছে, এত কষ্ট করে আলু লাগানো হলো, সেগুলোর কি দাম কৃষকেরা আসলেই পাবে না পাবে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এবারেও যে আমরা এত কষ্ট করে আলু লাগালাম, তো এই আলুর দাম কি আমরা আদৌ পাবো? এই আলুর দাম যেভাবে কমতেছে, আমাদের এত পরিশ্রমের ফসল, সেই ফসলের কি দাম আমরা আদৌ পাবো? এই ভোটের পর কি আমরা আমাদের এই কৃষকদের ন্যায্য পাওনা কি পাবে? তো সেগুলো নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। এই আলু ফসলটি কিন্তু খুবই ব্যয়বহুল একটি ফসল। এতে আমাদের যেরকম শ্রম দিতে হয়, তারপরে টাকাও সেরকমই ঢালতে হয় কিন্তু এই আলুর পিছনে। এই আলুর আমাদের বীজ কিনতে হয়, সার, ঔষধ। যদি ব্যারাম বেশি হয় তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ওষুধ দিতে হয় এই আলুতে। তো এই আলুর কি দাম আমরা কি আদৌ পাবো? এই আলুতে আমাদের আলু লাগান থেকে শুরু করে এই আলু তোলা পর্যন্ত আমাদের কত রকমের কাজ আছে। যেমন লাগানোর পর এই আলুতে প্রথমে আমরা সেচ দিই, তারপরে গাছ ওঠার পরে কিছুদিন পর আমরা আবার নিড়ানি দিই, বা অনেকে বলে কচা বাঁধা করা। আমরা এই মাটিগুলো আলগা করে দিয়ে আবার এর গোড়া বেঁধে দিই, তারপরে আমরা আবার সেচ দিই। বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকমের সেচ দিতে হয়, বা ভিন্ন ভিন্ন বার। কোনো অঞ্চল ভেদে 3 বার, 4 বার, 5 বার, 10 বার পর্যন্ত সেচ দিতে হয়। তো এত পরিশ্রমের পরে আমরা এই আলুটা তুলি এবং বাজারজাত করি। আর তো এই বাজারজাতের পরে আমরা কি আমাদের এই পরিশ্রমের মূল টাকা পাই? যে এত পরিশ্রম করলাম, এই পরিশ্রমের টাকা কি আমরা আদৌ পাই? তো আপনারা বলবেন যে আমরা এই আলুর কীরকম টাকা পাবো না পাবো না এবারে।